প্যাংগং লেক থেকে বেরিয়ে 50-60 কিলোমিটার আসার পরে আমরা পেয়েছি রেজাংলা মেমোরিয়াল। এটা যুদ্ধের স্মৃতিসৌধ হিসাবে রেজাংলা মেমোরিয়াল। এখন আমরা এই মেমোরিয়ালটা এক্সপ্লোর করব, দেখব। এই মেমোরিয়াল রেজাংলা ওয়ার মেমোরিয়ালের ভেতরে চায়না বর্ডারের একদম কাছে। আর এই চারিদিকের এই পাহাড়, রেজাংলা ওয়ার মেমোরিয়াল পুরো ঘুরে দেখলাম। এখানে 1962 সালে চায়নার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল তারই একটা মেমোরিয়াল, স্মৃতিসৌধ। যারা মৃত্যুবরণ করেছিল এখানে তাদের মানে স্মৃতিতে এখানে এই সৌধটা করা। আর তাদের আর্ট গ্যালারি বা অডিও ভিজুয়াল যে প্রেজেন্টেশন, সেগুলো আমরা দেখলাম ঘুরে। খুব ভালো লাগলো যে সেই সময় আমরা মানে এখন আমরা প্যাংগংয়ে ঘুরতে আসছি, সেই সময় প্যাংগংয়ে যুদ্ধ পর্যন্ত হয়েছিল প্যাংগং লেকের ওপরে, স্পিড বোট বা এই যুদ্ধের জাহাজ টাহাজ নিয়ে, এরকম একটা ব্যাপার। সমস্ত কিছু আর্ট গ্যালারিতে তোলা আছে, এটা জানতাম না। এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। তো এরকম একটা জায়গা থেকে আমরা ঘুরে যাচ্ছি। এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল 1963 সালে এখানে তৈরি হয়েছিল। 130 জন ইন্ডিয়ান আর্মি প্রায় 3000 চাইনিজ সৈনিকের সঙ্গে যুদ্ধ করেছিল এবং প্রায় 1300 সৈনিককে, চাইনিজ সৈনিককে ওরা মানে শহীদ করেছিল। এটা শুনে তো ভীষণ ভালো লাগছে যে 130 জন সৈনিক মাত্র 1300 চাইনিজ সৈনিককে, এবং ওদের কাছে যথেষ্ট উন্নত মানের হাতিয়ার ছিল তার সত্ত্বেও। এটাই হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা মানে শক্তি। যাক, সেই মেমোরিয়াল আমরা দেখলাম, দেখে এবার আমরা হানলের দিকে যাচ্ছি। আমাদের আজকে স্টে যেহেতু হানলেতে আছে, হানলেতে গিয়ে আমাদের দেখার আছে গ্যালাক্সি, যদি কপাল ভালো থাকে, মেঘ না থাকে। মেঘটা এখন করে আছে, দেখা যাক কী হয়। তো চলো আমরা হানলের দিকে এগিয়ে যাই, এরকম একটা বিউটিফুল প্লেসের মধ্যে দিয়ে। আর এই চারিদিকে এরকম একটা ভিউ। তো চলো, মাঝখানে ভালো কিছু দেখতে পেলে অবশ্যই দেখাবো, এবং তা নাহলে হানলে। সামনে একটা বোর্ড দেখলাম, হানলে এখনো 42 কিলোমিটার। এই যে লোমা ব্রিজ যেখানে ক্রস করেছিলাম লেখা ছিল 2.9, অ্যাকচুয়াল সেটা 9, অন্য কিছু হয়তো ইন্ডিকেশন দেওয়া ছিল। এখান থেকে বেশ কিছুটা আসার পর, অন্তত 5-6 কিলোমিটার আসার পরে একটা বোর্ড পেলাম, হ্যানলে 42 কিলোমিটার। আর দেখো সেই হ্যানলে রাস্তাটা একদমই পুরো মরুভূমি, পুরো হলুদ বালির পাহাড়, আর তার মধ্যে দিয়ে এরকম আঁকামাঁকা রাস্তা আমরা চলেছি। এখনো 36 কিলোমিটার বাকি। আমরা একদম সোজা যাচ্ছি। দেখো পুরো লাদাখের উপরে উঠে গেলে যেটা হয় আর কি, যে পাহাড়ের মাথাগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে, আর ওই দূরে দেখা যাচ্ছে যেন আকাশ পুরো পাহাড়ের সঙ্গে মিশে গেছে। কি দৃশ্য, সম্ভব সুন্দর দৃশ্য। সেই দূরে দেখতে পাচ্ছি কয়েকটা গাড়ি যাচ্ছে।
দিকেই হবে হানলে থেকে আজকে আমাদের দেখার কথা গ্যালাক্সি। জানি না দেখতে পাবো কি না, আকাশের প্রচুর মেঘ জমে আছে। মেঘ থাকলে আমাদের মানে গ্যালাক্সি দেখাটা অসম্ভব হয়ে যাবে। যাই হোক, সেটা দেখতে পাবো কি না পাবো, কিন্তু আমাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে কাল উমলিংলা, হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলায় ওঠা। তারপর আবার এই রাস্তাতে ব্যাক করে নিয়মা হয়ে আমরা চলে যাব টিএসও মরিরি। হেললে 34। অনেকক্ষণ পর মাইল ফলকগুলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক দিকে যাচ্ছি, কারণ নেটওয়ার্ক নেই। মাইল ফলক যদি ঠিকঠাক না থাকে খুব সমস্যা, কোন দিকে যাচ্ছি না যাচ্ছি বোঝা যাচ্ছে না। পুরো বালি, মানে পাহাড়ে আছি না মরুভূমিতে আছি সেটাই বুঝতে পারছি না। পাহাড় মরুভূমি যেন মিলেমিশে একাকার হয়ে আছে। দৃশ্যগুলো ভোলার নয়, অসম্ভব সুন্দর দৃশ্য। এইগুলো লাদাখ না এলে পাওয়াই যাবে না। হানলে 33 এখান থেকে। আর এই দূরে, সেই দূরে রাস্তা দেখা যাচ্ছে, সেখানে যাচ্ছি। ও কি রাস্তা রে ভাই! কোথা দিয়ে যাচ্ছি, যেদিকেই তাকাবে সেদিকেই স্বর্গ। এখানে ঘর বাড়ি দোকানপাট এসব কিছু না থাকার জন্য, আর গাছপালা তো নেই, এখানে কিন্তু একটা আলাদা রকমের ভিউ তৈরি করেছে। নীল আকাশ যেন পাহাড়ে মিশে গেছে, পাহাড়ের মাথাগুলো অল্প অল্প সাদা সাদা হয়ে আছে। এগুলো দেখতে যে কি অপূর্ব লাগে। আর 25 কিলোমিটার বাকি এখান থেকে। আর ভিউ যত এগিয়ে যাচ্ছি তত যেন আরোই বেড়ে যাচ্ছে। কি দেখছি, এটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল সত্যি। কারণ যদি লাদাখ ট্রিপ থাকে, হ্যানলে একদম মিস করবেন না। হ্যানলে এক অসাধারণ জায়গা, দুর্দান্ত। যে জায়গাগুলোর ওপর দিয়ে যাচ্ছি, মানে এরকম দুদিকে পুরো বালির মরুভূমি, আর ওই ছোটো ছোটো পাহাড়গুলো ছোট হয়ে গেছে আর কি। ছোটো ছোটো নয়, আমরা তো আছি মোটামুটি প্রায় 15,000-16,000 ফিট ওপরে। তো পাহাড়গুলো এখন একদমই দেখো ছোটো ছোটো হয়ে গেছে, মাথাগুলো একদম যেন আমাদের কাছে নেমে এসেছে। একটাও মানে বড় গাছ কিছু দেখা যাচ্ছে না, সব ন্যাড়া পাহাড় আর সামান্য একটু ছোটো ছোটো ঘাস সেগুলো জন্মে আছে এখানে। যতই যাচ্ছি ততই মানে মনোমুগ্ধকর পরিবেশ সেটা আরো বেড়ে যাচ্ছে। লাদাখ ইজ লাদাখ। ভারতবর্ষের আর অন্য কোনো জায়গা এত সুন্দর হতেই পারে না কোনো সময়। সাধারণ সুন্দর জায়গা।
লাদাখ। কিরকম উঁচু নিচু রাস্তা, মানে যেমন ভূমি তেমন তো রাস্তা হবেই, স্বাভাবিক। ঢালগুলো স্মুথ ঢাল, যার ফলে কোনো অসুবিধা হয় না গাড়ি চালাতে, ভীষণ সুন্দর। এটা ওয়াইল্ড লাইফ এরিয়া, ওটা বুঝতে পারলাম না দূর থেকে ওটা কি তিনখানা দাঁড়িয়ে আছে, হতে পারে কিছু একটা, একদমই বুঝতে পারিনি। যাই হোক, দাঁড়িয়ে ভালো করে দেখলাম, অনেকটা দূর থেকে তো ওটা বোঝা যাচ্ছে না। আজকে একটা ওই চিল বা শকুন টাইপের, মানে ইউরেশিয়ান আউল বা কিছু একটা বলছে ওরা, এখানে কোনো জায়গায় বোর্ডেও আছে, একটা দেখেছি, একটা ফটোশ্যুটও করেছি, ওই জন্য এটাকে দেখে একটু দাঁড়িয়ে পড়লাম আর কি, কী দেখি। টোটাল লাদাখটাই তো ওয়াইল্ড লাইফ এরিয়া, কিছু না কিছু দেখা যেতে পারে। দেখো, আমরা অলরেডি হ্যানলেতে পৌঁছে গেছি, জাস্ট এখন বাজে 3:35। যাই হোক, এখানে মোটামুটি সন্ধে তো হবে 7টা সাড়ে 7টা, 4 ঘন্টা পরে। যাই হোক, আমাদের রুমটা দরকার খুব, কারণ এখানে রুমের সম্ভবত ক্রাইসিস আছে, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম। যেখানে রুম পাবো আমাদের দেখতে হবে যে কোথায় পাওয়া যায়, সেরকম একটা জায়গা দেখে মোটামুটি এলে জিরো। চলো, এবার আমরা এসে গেছি, যখন একটা রুম খোঁজার ব্যবস্থা করি। ওই দেখা যাচ্ছে দূরে হ্যানলে সিটি, ওই দূরে দেখা যাচ্ছে, তো ওইখানে আপাতত পৌঁছাতে হবে। দেখো, আমরা হ্যানলেতে একটা রুম কোনো রকমে পেয়ে গেছি। রুমটা পেয়েই আমরা চলে এসেছি ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি।
উঠতে যেতে একদম উপরে রয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে খুব ভালো গ্যালাক্সি দেখা যায়। তো যাচ্ছি, দেখি কি হয়। আজকে তো প্রচুর মেঘ করে আছে, কি হবে জানি না। এখানে হোটেলের লোকটা তো বললো কাল খুব ভালো দেখা গিয়েছিল, আজকে কি হবে কে জানে। তো আপাতত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে আমরা যাচ্ছি। ওই ওপরে দেখা যাচ্ছে ওই যে সাদা বিল্ডিং টাওয়ার আছে, একদম ওইখানে উপরে উঠতে হবে আমাদের। তো চলো, এসেছি যখন একবার ঘুরেই আসি। 5:30 6টার সময় বন্ধ হয়ে যাবে, এখন বাজে 4:21। ও চারিদিকে ভিউই অসাধারণ এখান থেকে। আমরা সেই নিচে কোনো একটা রুমে আছি। এদিকেই ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে। মাঝখানে তাও একবার রাস্তা ভুলিয়ে গিয়েছিল, কারণ এই পাহাড়টাতে অনেক ঘুরিয়ে গাড়িয়ে রাস্তা আছে, কোনো ইন্ডিকেশান নেই, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো এখন আপাতত ঠিকঠাক যাচ্ছি বলেই মনে হচ্ছে। দেখো হ্যানলে থেকে পাহাড়ের হাইট দেখো শুধু, আর ওই হ্যানলে আমরা এই উপর থেকে দেখতে পাচ্ছি কী অবস্থা। কোনো ইলেকট্রিসিটি নেই, ট্যাংগামেও তাই। শুধুমাত্র জেনারেটারে 7টা থেকে 11টা পর্যন্ত, সন্ধ্যে 7টা থেকে 11টা পর্যন্ত সামান্য একটু ইলেকট্রিক দেবে, তার মধ্যে চার্জ দিয়ে নিতে হবে। আর ওয়াইফাই সেই সময় চলবে একমাত্র, তার আগে নয়। আর সকালবেলা হয়তো 1 ঘন্টা দেবে, তো সকালবেলার কথা খেলো। ফোন ক্যামেরা এগুলো চার্জ দেওয়ার ব্যাপার আছে। এই 7টার মধ্যে আমরা নিচে নেমে যাবো। আপাতত 4:30 বাজে। উপর থেকে শুধু ভিউটা দেখো, বাপরে বাপ। অসাধারণ সুন্দর। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এখানে বিভিন্ন রকমের গবেষণা চলে। এটা হ্যানলেতে, হ্যানলের এই পাহাড়ের উপরে এই যে এখান থেকে খুব ভালো গ্যালাক্সি দেখা যায়। তো দেখি চলো উপরে।